আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ২৭টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ এসএসসি থেকে স্নাতক পাশে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আজকের এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে, আবেদনকারী বয়সসীমা কি রকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, এছাড়াও আরও অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এখানে যে পদগুলো দেয়া রয়েছে এই পদগুলোতে পদ অনুযায়ী বা পদ ভেদে ৪ থেকে ২০তম গ্রেডে বেতন স্কেল দেবে। প্রথমে যে পদ দেয়া রয়েছে সেটি হচ্ছে পরিচালক, ২ জনকে নিয়োগ দেবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪৫। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। যুগ্ম পরিচালক পদে একজনকে নিয়োগ দেবে, সর্বোচ্চ বয়স হচ্ছে ৪০। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি থাকতে হবে। উপপরিচালক পদে একজনকে নিয়োগ দেবে, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩৫। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। সহকারী পরিচালক পদে ৫ জনকে নিয়োগ দেবে, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রোগ্রামার পদে একজনকে নিয়োগ দেবে। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে একজনকে নিয়োগ দেবে। এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। মেডিকেল অফিসার পদে একজনকে নিয়োগ দেবে, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এই পদের ক্ষেত্রে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীন রেজিস্টারভুক্ত হতে হবে। সহকারী প্রকৌশলী সিভিল পদে একজনকে নিয়োগ দেবে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সহকারী গ্রন্থাগারিক পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ একজন এবং মহিলা একজন, সর্বমোট ২ জন নিয়োগ দেবে। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরে ৩য় শ্রেণী বা বিভাগ থাকা যাবে না। কারিগরি প্রশিক্ষক পদে ৫ জনকে নিয়োগ দেবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী ফার্ম ম্যানেজার পদে ৪ জনকে নিয়োগ দেবে। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। ব্যক্তিগত সহকারী পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতকোত্তর ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে এবং এই সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হোস্টেল সুপার পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতকোত্তর পাস সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন সহকারী পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা সহকারী পদে ২ জনকে নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগে কোনো বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী পদে ২ জনকে নিয়োগ দেবে, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতক ডিগ্রি সহ ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদে একজনকে নিয়োগ দেবে, বাণিজ্য বিভাগে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাঠ সহকারী পদে ২ জনকে নিয়োগ দেবে, কৃষি বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেও আপনি আবেদন করতে পারবেন এবং এই কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী হোস্টেল সুপার পদে একজনকে নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর পদে ২ জনকে নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ তথ্য সংগ্রহ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেলসম্যান পদে একজনকে নিয়োগ দেবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, বাংলা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদে 1 জনকে নিয়োগ দেবে। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে 10 জনকে নিয়োগ দেবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। গত 4ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়সীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32। এখানে আরও বলা হয়েছে 1 নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 45, 2 নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 এবং 3 নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স হচ্ছে 35। বাকি যে পদগুলো রয়েছে সেই পদগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ 32। এছাড়াও আপনি যদি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করেন সেক্ষেত্রে আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি আপনাকে জমা দিতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদানের শুরু তারিখ ও সময় হচ্ছে 9 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 8ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী সময় থেকে 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 11 নম্বর পদের জন্য 223 টাকা, 12 থেকে 25 নম্বর পদের জন্য 112 টাকা এবং 26 থেকে 27 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 56 টাকা জমা দিলেই হবে। এই টাকাটা যেভাবে 2টি SMS এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। এটি আপনারা অবশ্যই দেখবেন এবং এই অনুপাতে SMS করবেন। এখানে শুধু আপনার ইউজার আইডি পরিবর্তন হবে। পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। যদি আপনার আবেদন করতে কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা এই মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে এবং 1 সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর সত্যায়িত ফটোকপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের মূল কপি, এগুলো আপনাকে 1 সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে এবং এগুলোর মূল কপিগুলো আপনাকে দেখাতে হবে। যেহেতু আবেদন গ্রহণ শুরু হবে 9 জুলাই থেকে সেক্ষেত্রে এখনও সেই ওয়েবসাইটটি ওপেন হয়নি বা আবেদন গ্রহণ শুরু হয়নি, তাই আমি দেখাতে পারছি না। তবে যদি আপনার আবেদন করতে সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি কিভাবে আবেদন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।